ওং শ্রী নমো ভগবতে বাসুদেবাই নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মানুষের জীবনে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো থেকে আমরা যতই পালাতে চাই সেগুলো বারবার আমাদের সামনে ফিরে আসে। মৃত্যু কি? আমরা কোথা থেকে আসি? আর এই জীবন শেষ হলে আমরা কোথায় যাই? প্রিয় মানুষকে হারালে আমরা ভেঙে পড়ি, মনে হয় সব শেষ হয়ে গেল। কিন্তু সত্যি কি সব শেষ হয়ে যায়, নাকি আমাদের চোখের সামনে যা দেখা যায় তার বাইরেও রয়েছে এক গভীর অদৃশ্য সত্য? হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে একই প্রশ্নে ভেঙে পড়েছিলেন অর্জুন। তার চোখের সামনে ছিল প্রিয়জনদের মৃত্যু, আর তার হৃদয়ে ছিল ভয়, দুঃখ আর দ্বন্দ্ব। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে একটি গভীর সত্য বোঝালেন, একটি এমন সত্য যা মানুষের সমস্ত ভয়কে দূর করে দিতে পারে। তিনি বললেন, বা সাংসে যে না যথা বিহায় নমানি গৃহান্তি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জিন্নান্ন জ্ঞানী সংজাতি নমানি দেহি। অর্থাৎ যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক ধারণ করে, তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। আজকের এই ভিডিওতে আমরা এই গভীর সত্যকে আরো সহজভাবে বোঝার চেষ্টা করব একটি সুন্দর পৌরাণিক কাহিনীর মাধ্যমে। এই কাহিনী শুধু একটি গল্পই নয়, এটি আমাদের জীবনের আয়না। এটি আমাদের শেখাবে কেন মৃত্যু শেষ নয়, আর কেন আমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তাই অনুরোধ রইল, ভিডিওটি মন দিয়ে একাগ্র চিত্তে শেষ পর্যন্ত দেখুন। হয়তো আজকের এই আলোচনা আপনার জীবনের দৃষ্টিভঙ্গিকেই বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক আজকের এই গভীর যাত্রা। কুরুক্ষেত্রে সেই বিশাল যুদ্ধক্ষেত্র, যেখানে শুধু অস্ত্রের সংঘর্ষ নয়, মানুষের ভেতরে দ্বন্দ্ব সংঘর্ষে লিপ্ত হয়েছিল। একদিকে কর্তব্য, অন্যদিকে মায়া, একদিকে ধর্ম, অন্যদিকে সম্পর্ক। এই দ্বন্দ্বের মাঝখানে দাঁড়িয়েছিল এক মহাবীর, কিন্তু সেই মুহূর্তে সে ছিল ভেঙে পড়া এক সাধারণ মানুষ, অর্জুন। অর্জুন যখন তার আপনজনদের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করতে অস্বীকার করছিল, তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাকে একের পর এক গভীর সত্য শোনাতে শুরু করলেন। সেই সত্যেরই একটি অমূল্য বাণী গীতার 2য় অধ্যায়ের এই শ্লোকে প্রকাশিত হয়েছে। হে অর্জুন, যে মানুষ এই আত্মাকে অবিনাশী, নিত্য, অজন্মা ও অব্যয় বলে জানে, সে কিভাবে কাউকে হত্যা করতে পারে বা কাউকে হত্যা হয়েছে বলে মনে করতে পারে? এই শ্লোক শুধু একটি তত্ত্বই নয়, এটি মানুষের জীবনের গভীরতম উপলব্ধি। এই শ্লোকের মধ্যে এমন কিছু শিক্ষা লুকিয়ে আছে যা আজকের যুগেও সমানভাবে গুরুত্বপূর্ণ। আত্মা কখনো ধ্বংস হয় না। আজকের পৃথিবীতে আমরা সবকিছুকে নশ্বর বলে জানি, শরীর, সম্পদ, সম্পর্ক সবকিছুই একদিন শেষ হয়ে যায়। কিন্তু এই শ্লোক আমাদের শেখায় মানুষের আসল সত্তা অর্থাৎ আত্মা কখনো ধ্বংস হয় না। এই উপলব্ধি মানুষের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। মৃত্যু একটি ভ্রান্ত ধারণা। আমরা যাকে মৃত্যু বলি তা আসলে শরীরের পরিবর্তন। আত্মা শুধু এক দেহ থেকে অন্য দেহে যাত্রা করে। এই সত্য বুঝতে পারলে মানুষের মনে মৃত্যুর ভয় অনেকটাই কমে যায়। তত্ত্বজ্ঞান মানুষকে নির্ভীক করে। অর্জুন ভয়ে কাঁপছিল, কিন্তু যখন সে আত্মার অমরত্বের জ্ঞান পেল, তখনই তার মন দৃঢ় হয়ে উঠল। আজও যদি মানুষ এই সত্য উপলব্ধি করতে পারে, তাহলে সে জীবনের সমস্যার সামনে ভেঙে পড়বে না। কর্তব্য পালনেই জীবনের মূল লক্ষ্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন, তুমি কাউকে সত্যিকারের হত্যা করতে পারবে না, কারণ আত্মা অবিনাশী। তাই সত্য জেনে নিজের কর্তব্য পালন করাই তোমার ধর্ম। অজ্ঞতা মানুষের দুঃখের মূল কারণ। যে মানুষ আত্মা সত্য জানে না, সে শরীরকে সবকিছু মনে করে, তাই সে দুঃখ, ভয় এবং শোকে ভেঙে পড়ে। অহংকার অর্থহীন। যখন আমরা বুঝতে পারি যে শরীর নশ্বর, তখন আমাদের অহংকার ভেঙে যায়। মহাভারতে দুর্যোধনের পতনের অন্যতম কারণ ছিল তার অহংকার। জীবনের পরিবর্তন স্বাভাবিক, জন্ম ও মৃত্যু জীবনের অংশ। এগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করাই জ্ঞানীর লক্ষণ। মানুষের প্রকৃত পরিচয় তার আত্মা। আজকে সমাজে মানুষ নিজের পরিচয় খুঁজে পায় তার পেশা, সম্পদ বা পরিচিতির মধ্যে, কিন্তু গীতা বলে মানুষের প্রকৃত পরিচয় তার আত্মা। আত্মজ্ঞানই প্রকৃত শান্তি দেয়। যে মানুষ আত্মার সত্য বুঝতে পারে, সে দুঃখের মাঝেও শান্ত থাকতে পারে। আত্মার জ্ঞান মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। এই জ্ঞান মানুষকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে সাহায্য করে। আজকের পৃথিবীতেও এই শ্লোকের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ মানুষ প্রতিদিন ভয়ে, দুঃখ, ক্ষতি এবং মৃত্যুর মুখোমুখি হয়, কিন্তু যদি সে বুঝতে পারে যে আত্মা অমর, তাহলে তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে। মানুষ তখন বুঝতে পারবে সে শুধু এই শরীর নয়, সে এক চিরন্তন আত্মা। তখনই তার ভয় কমে যাবে, তার মন শক্তিশালী হবে। এই শ্লোক আমাদের শেখায় সত্য জেনে নিজের কর্তব্য পালন করাই জীবনের প্রকৃত উদ্দেশ্য। কুরুক্ষেত্রে সেই যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ যে জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন, সেই জ্ঞান আজও প্রতিটি মানুষের জীবনের আলো জ্বালাতে পারে। এই কারণেই গীতার এই শ্লোক শুধু একটি ধর্মীয় বাণী নয়,
এটি মানুষের জীবনের চিরন্তন সত্য। কুরুক্ষেত্রের যুদ্ধ তখন চরম পর্যায়ে পৌঁছেছে। প্রতিদিনই অসংখ্য বীর যোদ্ধা মাটিতে লুটিয়ে পড়ছে। রথের চাকা রক্তে রঞ্জিত, আকাশে ধুলোর মেঘ, আর মানুষের হৃদয়ে ভয়, ক্রোধ, শোক সব মিলে এক ভয়ঙ্কর সময়। কিন্তু এই ভয়ঙ্কর সময়ের মাঝেও এমন কিছু মুহূর্ত ছিল যা শুধু যুদ্ধের নয়, জীবনের গভীর সত্যকে প্রকাশ করে। গীতার সেই অমর বাণী, যে আত্মা অবিনাশী, তাকে কেউ হত্যা করতে পারে না, এই সত্যের এক জীবন্ত উদাহরণ আমরা দেখতে পাই মহাভারতের এক হৃদয় বিদারক কিন্তু শিক্ষামূলক ঘটনায়। সেই দিনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধে ত্রয়োদশ দিন কৌরবরা এক ভয়ঙ্কর চক্রব্যূহ রচনা করেছিল। এই ব্যূহ ভেদ করা খুবই কঠিন ছিল। পাণ্ডবদের মধ্যে খুব কম লোকই এই ব্যূহ ভাঙার কৌশল জানত। অর্জুন তখন যুদ্ধক্ষেত্রের অন্য প্রান্তে ব্যস্ত ছিল। তখন এগিয়ে এলো তার পুত্র অভিমন্যু। অভিমন্যু ছিল অল্প বয়সী, কিন্তু অসীম সাহস আর বীরত্বে ভরা। সে জানত চক্রব্যূহে প্রবেশ করার কৌশল, কিন্তু বের হওয়ার উপায় পুরোপুরি জানত না। তবু সে পিছিয়ে যায়নি, কারণ সে জানত একজন ক্ষত্রিয়ের জন্য কর্তব্য সর্বোচ্চ। সে রথে উঠে বলল, আমি প্রবেশ করব, তোমরা আমার পেছনে এসো। পাণ্ডব যোদ্ধারা তার পেছনে এগিয়ে গেল, কিন্তু কৌরবদের বাধায় তারা ভেতরে ঢুকতে পারল না। অভিমন্যু একাই ব্যূহের ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করে সে একাই অসংখ্য যোদ্ধার বিরুদ্ধে লড়াই শুরু করলো। তার তীরের বৃষ্টিতে কৌরব সেনা কাঁপতে লাগলো। দুঃশাসন, কৃতবর্মা, কর্ণ এক এক করে সবাই তার সামনে এসে দাঁড়ালো, কিন্তু সে নির্ভয়ে লড়াই চালিয়ে গেল। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে লাগলো। কৌরবরা বুঝতে পারল এককভাবে অভিমন্যুকে পরাজিত করা সম্ভব নয়। তখন তারা নিয়ম ভেঙে একসঙ্গে আক্রমণ করলো। একদিকে কর্ণ, অন্যদিকে দ্রোণ, আবার অন্যদিকে দুঃশাসন সবাই মিলে এক তরুণ যোদ্ধার উপর ঝাঁপিয়ে পড়ল। অভিমন্যুর রথ ভেঙে গেল, তার ধনুক ছিঁড়ে গেল, কিন্তু সে থামেনি। সে তলোয়ার তুলে লড়াই চালিয়ে গেল। তলোয়ার ভেঙে গেলে গদা তুলে নিল, গদা ভেঙে গেলে খালি হাতে লড়াই করলো। শেষ পর্যন্ত বহু আঘাতে জর্জরিত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল। সেই মুহূর্তে মনে হতে পারে অভিমন্যু পরাজিত হয়েছে, সে নিহত হয়েছে। কিন্তু সত্যিই কি তাই? যখন এই খবর অর্জুনের কাছে পৌঁছালো, তখন তার হৃদয় ভেঙে গেল। সে শোকে ক্রোধে কাঁপতে লাগলো। সে বলল, আমার পুত্রকে হত্যা করা হয়েছে, আমি প্রতিশোধ নেব। সেই সময় শ্রীকৃষ্ণ তার পাশেই ছিলেন। তিনি জানতেন এই মুহূর্তে অর্জুন আবার সেই পুরনো অজ্ঞতার জালে জড়িয়ে পড়ছে। তখন তিনি শান্ত কণ্ঠে বললেন, হে অর্জুন, তুমি যাকে তোমার পুত্র বলে শোক করেছ, সে কি শুধু এই শরীর? অর্জুন কিছু বলতে পারল না। কৃষ্ণ আবার বললেন, অভিমন্যু শরীর যুদ্ধক্ষেত্রে পড়ে আছে, কিন্তু তার আত্মা কোথায়? যে আত্মা চিরন্তন অবিনাশী, তাকে কি কেউ হত্যা করতে পারে? এই কথা শুনে অর্জুন ধীরে ধীরে বুঝতে পারল যে মৃত্যু সে দেখছে তা আসলে শেষ নয়। অভিমন্যু তার কর্তব্য পালন করেছে, সে একজন বীরের মতো জীবন দিয়েছে, তার আত্মা অমর। কৃষ্ণ তখন গীতার সেই গভীর সত্যের কথাই মনে করিয়ে দিলেন। যে আত্মাকে অবিনাশী জানে, সে কাউকে হত্যা করে না, কাউকে নিহত বলেও মনে করে না। অর্জুনের চোখে তখন জল ছিল, কিন্তু সেই জলে শুধু শোক ছিল না, ছিল উপলব্ধি। সে বুঝতে পারল এই যুদ্ধ শুধু শরীরের নয়, এই যুদ্ধ আত্মা জাগরণের। সে আবার গান্ডিব তুলে নিল। এই কাহিনী আমাদের শেখায়, জীবনে আমরা অনেক কিছু হারাই, অনেক প্রিয় মানুষকে হারাই, তখন আমরা ভাবি সব শেষ হয়ে গেছে। কিন্তু গীতা আমাদের বলে, কিছুই শেষ হয় না, আত্মা তার পথ চলা অব্যাহত রাখে। অভিমন্যু হয়তো শরীর ছেড়েছিল, কিন্তু তার বীরত্ব, তার সাহস, তার আত্মার শক্তি আজও অমর। এই কারণেই শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে আত্মাকে অবিনাশী জানে, সে কখনো কাউকে হত্যা করে না, আর কাউকে নিহত বলেও মনে করে না। এই সত্য বুঝতে পারলেই মানুষের জীবনের দুঃখ অনেকটাই কমে যায়, ভয় দূর হয়ে যায়, আর সে নিজের কর্তব্যের পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারে। কুরুক্ষেত্রে সেই মহাযুদ্ধের প্রান্তরে, যেখানে প্রতিটি মুহূর্তে জীবন আর মৃত্যু সীমারেখা মুছে যাচ্ছিল, সেখানে দাঁড়িয়ে এক গভীর দুঃখে ডুবে গিয়েছিল এক মহাবীর অর্জুন। তার চোখের সামনে নিজের আপনজন, গুরু, পিতামহ, বন্ধু সবাই যুদ্ধের জন্য প্রস্তুত। তার হাতে গান্ডিব, কিন্তু হৃদয়ে দ্বন্দ্ব। সে ভাবছে এই যুদ্ধ করলে কত প্রাণ যাবে, কত সম্পর্ক ভেঙে যাবে। সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ তাকে একের পর এক চিরন্তন সত্য শোনাতে শুরু করলেন। এই সত্যেরই এক অমূল্য রূপ হলো গীতার 2য় অধ্যায়ের এই শ্লোক। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরানো ও জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। এই শ্লোক শুধু একটি উপমা নয়, এটি মানুষের জীবনের সবচেয়ে বড় রহস্যের সহজ ব্যাখ্যা। মৃত্যু আসলে শেষ নয়, এটি এক পরিবর্তন মাত্র। এই শ্লোকের মধ্যে এমন কিছু শিক্ষা রয়েছে যা আজকের মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৃত্যু মানে শেষ নয়, পরিবর্তন। আজ আমরা মৃত্যুর মানে সব শেষ বলে মনে করি, কিন্তু শ্রীকৃষ্ণ বোঝালেন মৃত্যু মানে শুধু পুরনো শরীর ত্যাগ করা। যেমন আমরা পুরনো পোশাক ফেলে নতুন পোশাক পরি, তেমনি আত্মা নতুন শরীর ধারণ করে।
আত্মা চিরন্তন, শরীর ক্ষণস্থায়ী। আমরা শরীরকে সবকিছু মনে করি, কিন্তু শরীর একদিন জীর্ণ হয়ে যায়, আত্মা কখনো জীর্ণ হয় না। এই সত্য বুঝতে পারলে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়। ক্ষতি আর বিচ্ছেদ সাময়িক। আমরা যখন প্রিয় কাউকে হারাই তখন মনে হয় সব শেষ হয়ে গেছে, কিন্তু এই শ্লোক শেখায় বিচ্ছেদ চিরন্তন নয়, আত্মা তার যাত্রা চালিয়ে যায়। ভয় কমে যায় জ্ঞান বাড়লে। মৃত্যু ভয় মানুষের সবচেয়ে বড় ভয়, কিন্তু যখন মানুষ বুঝতে পারে যে মৃত্যু আসলে একটি পরিবর্তন, তখনই তার ভয় অনেকটাই কমে যায়। জীবনের প্রতিটি পরিবর্তন গ্রহণ করা শেখা উচিত। যেমন শরীর পরিবর্তিত হয়, তেমনি জীবনের পরিস্থিতিও পরিবর্তিত হয়। এই পরিবর্তনকে মেনে নেওয়াই জ্ঞানীর লক্ষণ। কর্তব্য পালনের সর্বোচ্চ ধর্ম। অর্জুন যখন যুদ্ধ থেকে সরে যেতে চাইছিল, তখনই কৃষ্ণ তাকে বোঝালেন, তুমি কাউকে সত্যিকারের হত্যা করতে পারবে না, তাই তোমার কর্তব্য পালন করো। অহংকার অর্থহীন। যখন আমরা বুঝি যে শরীর ক্ষণস্থায়ী, তখনই অহংকারের কোনো মূল্য থাকে না। জীবন একটি যাত্রা। একটি শরীর থেকে অন্য শরীরে যাওয়ার মানেই এক যাত্রার পর আরেক যাত্রা শুরু হওয়া। আত্মজ্ঞানই প্রকৃত শক্তি। যে মানুষ আত্মার এই সত্য জানে, সে জীবনের দুঃখে ভেঙে পড়ে না। প্রত্যেক পরিবর্তনের পেছনে একটি উদ্দেশ্য আছে। শরীর পরিবর্তনও একটি প্রাকৃতিক নিয়ম, যা আত্মার যাত্রাকে এগিয়ে নিয়ে যায়। এই গভীর সত্যকে আমরা মহাভারতের এক হৃদয়স্পর্শী কাহিনীর মধ্যে দেখতে পাই। কুরুক্ষেত্রের যুদ্ধের পর একদিন অর্জুন চিন্তায় ডুবেছিল। সে ভাবছিল এই যুদ্ধে কত মানুষ প্রাণ হারিয়েছে। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, অভিমন্যু, এরা সবাই কোথায় চলে গেল? তার মনে আবার সেই পুরনো প্রশ্ন জাগলো, এত মৃত্যু কি সত্যি শেষ? তখনই শ্রীকৃষ্ণ তাকে নিয়ে গেলেন এক শান্ত নদীর ধারে। সেখানে কিছু মানুষ পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরছিল। কৃষ্ণ মৃদু হেসে বললেন, অর্জুন, তুমি কি দেখছো? অর্জুন বলল, মানুষ পুরনো পোশাক ফেলে নতুন পোশাক পরছে। কৃষ্ণ বললেন, ঠিক তেমনি আত্মা পুরানো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। তুমি যাদের মৃত্যু দেখছো, তারা কেউ শেষ হয়ে যায়নি, তারা শুধু তাদের পুরনো শরীর ছেড়ে নতুন যাত্রায় এগিয়ে গেছে। অর্জুন তখন ধীরে ধীরে বুঝতে পারল, মৃত্যু কোনো শেষ নয়, এটি এক নতুন শুরু। তার চোখে তখন তার আগের মতো দুঃখ ছিল না, সেখানে ছিল এক গভীর শান্তি। এই কাহিনী আমাদের আজও শেখায়, আমরা জীবনে অনেক কিছুই হারাই, অনেক প্রিয় মানুষকে হারাই, তখনই আমরা ভেঙে পড়ি। কিন্তু যদি আমরা এই শ্লোকে সত্য বুঝতে পারি, তাহলে আমাদের দুঃখ অনেকটাই কমে যায়। আজকের পৃথিবীতে মানুষ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সম্পর্ক বদলাচ্ছে, পরিস্থিতি বদলাচ্ছে, জীবনও বদলাচ্ছে। কিন্তু এই শ্লোক আমাদের শেখায় পরিবর্তনের জীবনের নিয়ম। যে মানুষ এই সত্য বুঝতে পারে, সে জীবনের প্রতিটি পরিস্থিতিকে সহজভাবে গ্রহণ করতে পারে। গীতার এই শ্লোক তাই শুধু একটি উপমা নয়, এটি জীবনের গভীরতম সত্যের প্রকাশ। হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ যে শিক্ষা অর্জুনকে দিয়েছিলেন, সেই শিক্ষা আজও প্রতিটি মানুষের জীবনে সমানভাবে প্রযোজ্য। যদি আমরা এই একটি সত্য বুঝতে পারি যে আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে, তাহলেই আমাদের জীবনের ভয়, দুঃখ এবং অশান্তি অনেকটাই দূর হয়ে যাবে। মানুষের জীবনে সবচেয়ে বড় ভয় হলো হারিয়ে ফেলা। প্রিয় মানুষকে হারানো, নিজের অস্তিত্ব হারানোর ভয়, মৃত্যু, এই সবই মানুষের মনকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। কিন্তু গীতার সেই অমর বাণী, বাসাংশে জীর্ণানি যথা বিহায়, আমাদের শেখায় হারিয়ে যাওয়া বলে কিছু নেই, আছে শুধু পরিবর্তন। এই গভীর সত্যকে আরো সহজভাবে বোঝানোর জন্য পুরাণে একটি অত্যন্ত হৃদয়স্পর্শী কাহিনী পাওয়া যায়। এক সময় এক মহা পরাক্রমশালী রাজা ছিলেন। তার নাম ছিল ভরত মহারাজ। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, ন্যায়পরায়ণ এবং ভগবানের ভক্ত। তার রাজ্য ছিল সুখ সমৃদ্ধিতে ভরা। প্রজারা তাকে পিতার মতো ভালোবাসত। কিন্তু জীবনের এক সময় তিনি উপলব্ধি করলেন, এই রাজ্য, এই সম্পদ, এই ক্ষমতা সবই ক্ষণস্থায়ী। একদিন সবকিছু ছেড়ে যেতে হবে। এই উপলব্ধি তাকে ভিতর থেকে পরিবর্তন করে দিল। তিনি রাজ্য, পরিবার সবকিছু ত্যাগ করে বনের মধ্যে গিয়ে সাধনা শুরু করলেন। তিনি সম্পূর্ণভাবে ভগবানের চিন্তায় নিমগ্ন হয়ে গেলেন। দিনরাত তিনি ধ্যান করতেন, ঈশ্বরের নাম জপ করতেন। কিন্তু জীবনের খেলাটা বড়ই অদ্ভুত। একদিন নদীর ধারে বসে তিনি ধ্যান করছিলেন। হঠাৎ তিনি দেখলেন একটি ছোট্ট হরিণ শাবক নদীর ধারে ভয়ে কাঁপছে। তার মা হয়তো কোনো বন্য জন্তুর আক্রমণে মারা গেছে। এই ছোট্ট প্রাণীটি একা, অসহায়। রাজা ভরতের হৃদয়ে করুণায় ভরে উঠল। তিনি সেই হরিণ শাবকটিকে নিজের কাছে নিয়ে এলেন। ধীরে ধীরে তিনি তার যত্ন নিতে লাগলেন, তাকে খাওয়াতেন, তাকে রক্ষা করতেন, তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতে লাগলেন। কিন্তু এই ভালোবাসা ধীরে ধীরে আসক্তিতে পরিণত হলো। যেখানে আগে ভরত মহারাজ দিনরাত ভগবানের ধ্যানে মগ্ন থাকতেন, এখন তিনি সারাক্ষণ সেই হরিণটি চিন্তা করতে লাগলেন। হরিণটি কোথায় গেল, কি করছে, খেয়েছে কিনা, এইসব চিন্তা তার মনকে গ্রাস করে নিল। একদিন সেই হরিণটি বনে চলে গেল। ভরত মহারাজ উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি তাকে খুঁজতে বের হলেন। অনেক খোঁজাখুঁজির পরেও যখন তিনি তাকে পেলেন না,
তখনই দুঃখে চিন্তায় সেই হরিণের কথা ভাবতে ভাবতেই তার মৃত্যু হলো। এবার কি হলো? গীতা সেই শ্লোকের মতোই পুরনো শরীর ত্যাগ করে আত্মা নতুন শরীর ধারণ করলো। ভরত মহারাজ তার পরবর্তী জন্মে একটি হরিণ হিসেবে জন্ম নিলেন। কিন্তু এখানেই এই কাহিনীর গভীরতা। যদিও তিনি হরিণের শরীরে জন্মেছিলেন, তার আগের জীবনের স্থিতি তার মনে ছিল। সে বুঝতে পারল, আমি আমার আসক্তির কারণে এই জন্ম পেয়েছি। তখন সেই হরিণও একাকী জীবন কাটাতে লাগলো। ঋষিদের আশ্রমের কাছে ঘুরে বেড়াতো, যেন আবার সেই আধ্যাত্মিক পথের কাছাকাছি থাকতে পারে। এই জীবনের পর আবার সে একটি মানব জন্ম পেল, এইবার জড় ভারত নামে। এই জন্মে সে সম্পূর্ণভাবে সংসারের মায়া থেকে দূরে থাকলো। কেউ তাকে অপমান করলো, সে কিছু বলতো না। কেউ তাকে কষ্ট দিলেও সে প্রতিক্রিয়া দেখাতো না, কারণ সে জানতো এই শরীর ক্ষণস্থায়ী, আত্মা চিরন্তন। এই কাহিনী আমাদের গীতা সেই শ্লোকের গভীর অর্থ বোঝায়। যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে, তেমনি আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। ভরত মহারাজ এক জীবনে রাজা ছিলেন, পরের জীবনে হরিণ, আবার পরের জীবনে একজন জ্ঞানী। শরীর বদলেছে, কিন্তু আত্মার যাত্রা থেমে থাকেনি। আজকের মানুষও ঠিক তেমনই। আমরা ভাবি এই জীবনেই সব, এই শরীরেই সব, কিন্তু গীতা আমাদের শেখায় এটি শুধু একটি অধ্যায়। আত্মার যাত্রা অনেক দীর্ঘ। এই কাহিনী আমাদের আরো একটি বড় শিক্ষা দেয়। আসক্তি মানুষের বন্ধন। আমরা যাকে খুব বেশি আঁকড়ে ধরি, সেটাই আমাদের পরবর্তী জীবনের পথ নির্ধারণ করতে পারে। তাই গীতা বলে, ভালোবাসো কিন্তু আসক্ত হয়েও না, কর্তব্য পালন করো কিন্তু নিজেকে হারিয়ে ফেলো না। যে এই সত্য বুঝতে পারে, সে জীবনের প্রতিটি পরিবর্তনকে সহজভাবে গ্রহণ করতে পারে। সে জানে কিছুই চিরস্থায়ী নয়, কিন্তু আত্মা চিরন্তন। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মৃত্যু নিয়ে ভয় পেও না, এটি শুধু এক শরীর থেকে অন্য শরীরে যাত্রা। এই কাহিনী শুধু একটি পুরাণের গল্প নয়, এটি আমাদের জীবনের আয়না। আমরা কোথায় আসক্ত হচ্ছে, আমরা কিসের জন্য বেঁচে আছি, এই প্রশ্নগুলো আমাদের নিজেদেরকেই করতে হবে। কারণ শরীর একদিন জীর্ণ হবে, কিন্তু আত্মার যাত্রা কখনই থামবে না। আজকের এই কাহিনী আমাদের সামনে একটি খুব সহজ কিন্তু গভীর সত্য তুলে ধরেছে। আমরা যাকে জীবন বলি, তা আসলে একটি দীর্ঘ যাত্রা, ছোট্ট একটি অংশ মাত্র। আমরা এই শরীরকে নিয়ে সব ভাবে, এই সম্পর্ক, এই দুঃখ, এই সুখ, সবকিছুকে স্থায়ী মনে করি। কিন্তু গীতা আমাদের বারবার মনে করিয়ে দেয়, এই শরীর একদিন জীর্ণ হবে, এই পরিস্থিতি একদিন বদলে যাবে, কিন্তু আমাদের আত্মা সে চিরন্তন, অবিনাশী। আজ যদি আপনার জীবনে কোনো দুঃখ থাকে, কোনো বিচ্ছেদ থাকে, কোনো হারানোর বেদনা থাকে, তাহলে এই একটি সত্য মনে রাখুন, যা চলে গেছে তা শেষ হয়ে যায়নি, সে শুধু তার পথ বদলেছে। আর আপনিও থেমে নেই, আপনিও এই যাত্রার একজন পথিক। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে ভয় নয়, বোঝাপড়া দিয়ে গ্রহণ করুন। ভালোবাসুন, কিন্তু আসক্তিতে জড়িয়ে পড়বেন না। কর্তব্য পালন করুন, কিন্তু ভয়কে আপনাকে থামাতে দেবেন না। কারণ শেষ পর্যন্ত আমরা কেউই এই শরীর নই, আমরা সবাই সেই চিরন্তন আত্মা, যার কোনো শুরু নেই, কোনো শেষ নেই। পরের পর্বে আমরা আবার ফিরে আসবো গীতার আরেকটি গভীর শ্লোক নিয়ে, আরো নতুন উপলব্ধি, আরো গভীর সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের ভেতরের এই সত্যটাকে অনুভব করার চেষ্টা করুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।